মহেশতলায় কিছু সংখ্যক রাজনৈতিক কারবারিদের সাথে মতবিরোধ, তর্ক বিতর্ক, হিংসা হয়েছে, ওটাকে ওই হিন্দু মুসলমান করে দেওয়া হচ্ছে। এটা একটা ধর্মীয় দাঙ্গা লাগাবার জন্য ইচ্ছাকৃতভাবে একটা চক্রান্ত। গতকাল মহেশতলার ঘটনা নিয়ে গোটা রাজ্য রাজনীতিতে উত্তাল হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে পুলিশ আক্রান্ত হয়েছে এবং আজকে সকাল থেকে পুলিশ বিভিন্ন জায়গায় ধরপাকড় শুরু করে দিয়েছে। বিষয়টা নিয়ে কি বলবেন? এই যে বারবার অশান্তি হচ্ছে, পুলিশ আটকাতে পারছে না কেন? রাজ্য প্রশাসনের জন্য সম্পূর্ণ দায়ী। প্রশাসনের ব্যর্থতার জন্য যেভাবে মুর্শিদাবাদের সাম্প্রদায়িক দাঙ্গা হলো, শামসেরগঞ্জ, ধুলিয়ানের হিন্দু মুসলমান নির্বিশেষে মানুষ ক্ষতিগ্রস্ত হলো, হিন্দু মুসলমান নির্বিশেষে মানুষ মারা গেল, গুলিবিদ্ধ হলো, র্যাপের ড্রেস ফেক র্যাপ সেজে এসে ফার্জি র্যাপ বেনে এসে আক্রমণ করলো, সম্পূর্ণরূপে যেমন পুলিশ ব্যর্থ হয়েছে, ঠিক গতকালকে মহেশতলাতে যে ঘটনা ঘটেছে সম্পূর্ণরূপে পুলিশ ব্যর্থ, প্রশাসন ব্যর্থ। এর দায় এড়িয়ে যেতে পারে না। উপরন্তু আমি প্রশাসনকে দায়ী করছি আমি এখানে, কারণ আমি যতটুকু খবর পেলাম ওখানে একজন প্রায় 20-25 বছর ধরে ফল বিক্রি করতো। সে ঈদের সময় ছুটিতে বাড়ি গিয়েছে, ঈদের পরে এসে দেখে তার ফল বিক্রি করার জায়গা আর নাই, সরকারি জায়গা। সেই জায়গাটাতে কি হয়েছে, দখল করে একটা দুটো নয় একাধিক বেদি বানিয়ে তুলসীর গাছ লাগিয়ে দিয়েছে। এবার আমি যতটুকু খবর পেলাম সে যখন প্রতিবাদ করে এ করে হ্যান করে তান করে বাজার কমিটি দেয়, একে যায় কোনো সুরা হয়নি। উপরন্তু তাদেরকে দুটো কথা পেয়েছি যে জোর করে জয় শ্রীরাম বলতে বাধ্য করেছে পুলিশের সামনে, আর একটা খবর পেয়েছি বলেছে জয় শ্রীরাম যদি বলিস তাহলে তোকে বসতে দেবো। তো ব্যাপারটা হচ্ছে এগুলো প্রশাসনের নাকের ডগায়। ওখানকার অদূরেই থানা, ঢিলছুড়া দূরত্বের থানা, তো ওখানে রাস্তার ওপরে কংক্রিটের কেউ নির্মাণ করছে, পুলিশ দেখতে পেল না। পরে তো আপনার এটা কি বলে, তুলসী গাছটাতে পরে লাগাবে। আপনি এই শহর এলাকাতে একটা বাড়ির ভিতরে আপনি রিপেয়ার করবেন, আপনার বাড়ি পুলিশ চলে আসবে, কাগজ দেখাও, হ্যান করো তান করো, নাহলে মানে আটকাবে। আর ওই যে ফলের দোকানটা যে 20-25 বছর ধরে লাগাচ্ছে, খোঁজ নিয়ে দেখুন না, পুলিশকে কি তোলা দেয়নি? পুলিশের কাছে টাকা নেয়নি? পুলিশ সব টাকা নিয়ে এগুলো বসায়। তা সে জানে ওখানে অমুক ব্যক্তিটা থাকে, 20-25 বছর ধরে আছে, ওখানে কি এটা গাঁথছে দেখি তো। তো পুলিশ কি করছিল ওখানে? প্রশ্ন থেকে যাচ্ছে। তাকে জিজ্ঞাসা করেনি কেন? সরকারি জায়গায় এরকমভাবে গেঁথে নিতে পারে? এটা একটা ধর্মীয় দাঙ্গা লাগাবার জন্য ইচ্ছাকৃতভাবে একটা চক্রান্ত। আমি দেখলাম এসপি, অ্যাডিশনাল এসপিরা প্রেস কনফারেন্স করছিলেন, সেখানে বলছে একজনকে ধরেছে যে নাকি বোমার রসদ নিয়ে আসছিল, মাল মশলা নিয়ে আসছিল, সে বিজেপির একজন সক্রিয় কর্মী। তো বোঝা যাচ্ছে এটা ইচ্ছাকৃতভাবে একটা হিংসার ছড়াতে চাইছে। পিকে সিনেমাতে না যে নায়িকাটা ছিল সে প্রশ্ন করেছিল, ওর গালে, আমির খানের গালে ঠাকুরের ছবি লাগানো ছিল, বলছে এটা সেলফ ডিফেন্সের জন্য। তো বিজেপি এখন কলকে পাচ্ছে না, মিস কল মেরেও বিজেপির মেম্বারশিপ নিচ্ছে না। দেখছেন না, এক্সটেনশন করছে, ডেট বাড়াচ্ছে 1 কোটি মানুষ নাকি মিস কল মারবে। পশ্চিমবাংলায় 10.5 কোটি জনগণ আছে, 1 কোটি মিস কল আসেনি ওদের। বুঝতে পারছেন কি দুরবস্থা ওদের? তো এই কিভাবে পরিত্রাণ পাবে? তৃণমূল বিজেপিকে সুযোগ দিচ্ছে এই ধরনের কর্মকাণ্ড ঘটানোর জন্য। সে মোথাবাড়ির মসজিদের সামনে দাঁড়িয়ে ইচ্ছাকৃতভাবে ডিজে বাজিয়ে এলাকাকে উত্তপ্ত করা, তারপরে রিয়াকশন হলো, অ্যাকশন, হিন্দু মুসলমানের বিভেদ তৈরি হলো, বাইনারি পলিটিক্স হলো। ঠিক একাধিক জায়গায় এই ধরনের, এটা একটা তৃণমূল জায়গা দিচ্ছে বিজেপিকে। কারণ বিজেপি যদি এখানের প্রাসঙ্গিক না হয় তাহলে তৃণমূল কিন্তু গন, একদম আউট হয়ে যাবে। সেই জায়গাতে বিজেপিকে প্রাসঙ্গিক করতে গেলে কি করতে হবে? এই ধর্মীয় উন্মাদনা তুলতে হবে। এই ধর্মীয় উন্মাদনা তুলে কি ক্ষতি হচ্ছে? গরিব মুসলমান ক্ষতিগ্রস্ত হচ্ছে, গরিব হিন্দু ক্ষতিগ্রস্ত হচ্ছে। নেতারা তাদের এই উত্তাপে রুটি সেকেলে বেরিয়ে যাচ্ছে। তো এর যাই তো রাজ্য সরকারের। রাজ্যের ইন্টেলিজেন্স ফেলিওর হলো কি করে? সকাল 10টার আশপাশ থেকে এটাকে নিয়ে হই হই হচ্ছে, মানে কি শুরু হচ্ছে। তাহলে একটা জিনিস আমরা বারবার দেখছি, মুর্শিদাবাদের ক্ষেত্রে বলুন, এই মহেশতলার ক্ষেত্রে বলুন, প্রত্যেকটা জায়গায় একটা অভিযোগ উঠে আসছে সাধারণ মানুষের তরফ থেকে, যে পুলিশের নিষ্ক্রিয়তা। তার মানে কি রাজ্যের পুলিশ মুখ্যমন্ত্রীর কথা শুনছেন না, নাকি মুখ্যমন্ত্রী এটা করাচ্ছেন? বড় প্রশ্ন তো এটাই। দুটোর মধ্যে একটা অনিবার্য সত্য। দুটো যে অভিযোগ আসছে, হয় একটা হচ্ছে পুলিশ মন্ত্রীর কথা শুনছে না, আর দ্বিতীয় হচ্ছে পুলিশ মন্ত্রী এইসব দেখছেন নীরবে, মজা নিচ্ছেন। মজা মিন্স এনজয় করছে যে এই তৃণমূল বিজেপির বাইনারিটা ভালো করে ক্রিয়েট হচ্ছে।
2021 সালে তৃণমূল বিজেপির বাইনারি ক্রিয়েট করে নির্বাচনী বৈতরণী পার করে গিয়েছিল। যত দিন যাচ্ছে বাংলার মুসলমান হিন্দু নির্বিশেষে জেনে নিচ্ছে যে এখানে বাইনারি করে শুধু এরা ভোট পার করতে চাইছে, এদের আসল লড়াই নয়, এরা নকল যুদ্ধ করছে। ফলে তৃণমূল বিজেপিকে হারাতে হবে। এখন ধর্মীয় উন্মাদনা তৈরি করার চেষ্টা হচ্ছে, সুযোগ সম্পূর্ণরূপে তৃণমূল দিচ্ছে। আপনি বলুন কোনো একটা জায়গায় যদি ঘটনা ঘটবে বলে মনে হয়, এই আঁচ করার দায়িত্ব হচ্ছে পুলিশেরই। পুলিশের একটা উইংস আছে, সেটা হচ্ছে আপনার আইবি, গোয়েন্দা দপ্তর। গোয়েন্দা বিভাগদের কাজ হচ্ছে এখানে কিছু ঘটতে পারে কি পারে না আগে থেকে আঁচ করবে, সে খবরটা পুলিশকে দেবে, সেও পুলিশের পার্ট। পুলিশ এসে ওটাকে আটকাবে না ঘটে। তাহলে এটা ফেলিওর হচ্ছে কি করে? নওশাদ সিদ্দিকীর মিটিং মিছিল কোথাও হচ্ছে, নওশাদ সিদ্দিকীর বুথের সভাপতিকে, অঞ্চলের সভাপতিকে, ব্লকের সভাপতিকে, তাদেরকে চমকানো ধমকে মিথ্যা মামলা দিয়ে কীভাবে জয়েন্ট করিয়ে নেবো, থানাতে ডেকে কীভাবে চমকাবো ধমকাবো, সেটা ভালো করে পুলিশ পাচ্ছে। আর এই ধরনের একটা সাম্প্রদায়িক দাঙ্গা হয়ে যেতে পারতো, অস্থিরতা হবে রাজ্যের মানুষের জন্য, গরিব মানুষ ক্ষতিগ্রস্ত হবে। এগুলো আটকাচ্ছে না কেন? ইচ্ছাকৃতভাবে আটকাচ্ছে না। যখন অনেক বড় আকার ধারণ নিচ্ছে এখন হই হই করছে। এটা তো অনেক আগেই এ ঘটনা ঘটতো না, অনেক আগে যদি শুরুতেই 10টার সময় কেন, যখন ওটা তৈরি হচ্ছিল তখনই যদি আটকাতো এ ঘটনা ঘটতো না। এবার ব্যাপারটা হচ্ছে, আমি আপনাকে বলি, আমি যতটুকু জানি, আমার জানার মধ্যে ভুল থাকতে পারে, যে হিন্দু ধর্মের তুলসী তলা যেটা হয় সেটা বাড়ির বা ছাদের উত্তর পূর্ব দিকে রাখে ধর্মীয় এতে। আমি ভুল হতে পারি, যতটুকু আমি শুনেছি সেটা এটা মেনটেন হয়নি। 8-10টা তুলসী তলা এখানে করেছে, মানে ইচ্ছাকৃতভাবে এটা দাঙ্গার পরিবেশ তৈরি করার জন্য করা হয়েছে, ধর্মকে সামনে রেখে। আপনি বলুন, এটা সাধারণ নাগরিক হিসেবে হিন্দু মুসলমান সরিয়ে দেন, একটা জায়গায় একজন ব্যবসা করে খাচ্ছিল, সেখানে তাকে তোলার পরিকল্পনা হয়েছে, তাকে উচ্ছেদের পরিকল্পনা হয়ে গেছে, একটা বেদি বানিয়ে ইট দিয়ে গেতে সেখানে 4টে কাবা শরীফের ছবি, 4টে আজমির শরীফের ছবি, 2 ফুরফুরা শরীফের ছবি লাগিয়ে দিলে সে লোকটা ওখানে বসতে পারবে না। তাহলে ওর রুজি রুটি কোথায় হবে? এটা অন্যায় হবে না? ঠিক একইভাবে তো ধর্মটা শিখাচ্ছে। আজকে বিধানসভায় তুলসী দেবী, মানে মা তুলসীর জয় হোক বলে ওনারা স্লোগান দিচ্ছিলেন, তো উনি কি এটা চাইবেন? ভগবান, আল্লাহ, পীর সাহেব, যেনা ধর্মগুরু কোনোদিন চাইবে কারো রুজি রুটিতে লাথি মেরে আমার চর্চা হোক? কোনোদিন এটা হয় না। কিন্তু ধর্মের বকধার্মিকরা, ধর্মের যারা ধ্বজাধারী, ধর্ম নিয়ে যারা বিজনেস করছে, তারা ধর্মকে সামনে রেখে তারা ভোটের ময়দানে পরাজিত হবে বুঝে গিয়েছে, মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে বুঝে গেছে, ধর্মীয় সেন্টিমেন্ট দিয়ে মানুষকে উত্তপ্ত করিয়ে ভোট ভাগ করার চেষ্টা করছে। আর সেই সুযোগটা তৃণমূল কংগ্রেস সম্পূর্ণরূপে বিজেপিকে করে দিচ্ছে। আজকে শুভেন্দু অধিকারী বারবার বলছেন যে চারিদিকে এই যে তৃণমূল কংগ্রেসের দলটা হচ্ছে, এটা হিন্দু বিরোধী দল, চারিদিকে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে। মহেশতলায়ও হিন্দুদের দোকান ভাঙা হয়েছে, হিন্দুদের মারধর করা হয়েছে, পুলিশকে মারধর করা হয়েছে, জিহাদিরা, জঙ্গিরা মারধর করেছে। প্রথম তো যদি ধর্মের নামই হয়, তাহলে প্রথম তো মুসলিম ধর্মীয় ফল বিক্রেতাকে তো বসতে দেয়নি, জবটা কে দেবে? তারপরে বলছি, যে ঘটনা মহেশতলায় ঘটেছে কাঙ্ক্ষিত ঘটনা নয়, এটা উচিত হয়নি। পুলিশ আক্রান্ত হচ্ছে, পুলিশের দোষে পুলিশ আক্রান্ত হচ্ছে। ওখানে এই যে ঘটনা ঘটাচ্ছে কারা? শুভেন্দু বাবু বলেছিল বেলডাঙ্গাতে নাকি 70-এর অধিক মন্দির ভেঙেছে। আমি আরটিআই করেছিলাম, আমাকে আরটিআর উত্তর দেয়নি, বলছে নাকি সেন্সিটিভ ইস্যু। কিন্তু আপনারাও তো গ্রাউন্ডে গিয়ে খবর দিয়েছেন, এই ধরনের কোনো 70 এই ধরনের যে মন্দির ভাঙার কোনো খবর আছে? আমরা গেছিলাম, বেলডাঙ্গাতে 50টাও মন্দির নেই। তাহলে ভাবুন, এত বড় মিথ্যে কথা বলে শুভেন্দু দিকে বিধানসভার মধ্যে বললো, মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী ওর বিরুদ্ধে সুমোটো করে জেলের মধ্যে রাখতে পারতো তো শুভেন্দু অধিকারীকে, যে তুমি এত মিথ্যে কথা বলছো, তোমার মিথ্যে কথাতে হিন্দু মুসলমানের দাঙ্গা লাগতে পারে। স্বাভাবিকভাবে যদি যদি কেউ মন্দির ভাঙার কথা শুনে হিন্দু ধর্মপ্রাণ মানুষেরা মনে আঘাত পাবে। শুধু হিন্দু ধর্মপ্রাণ মানুষেরা নয়, যারা ধর্মতে বিশ্বাসী, যারা প্রকৃত অর্থে ধার্মিক, মসজিদ ভাঙলে তার কাছে যতটা কষ্ট হবে, মন্দির ভাঙলে অতটা কষ্ট হবে, গির্জা ভাঙলে অতটা কষ্ট হবে, কারণ যে প্রকৃত ধার্মিক। বক ধার্মিকদের কাছে আমি বাদ দিলাম। তাহলে বলুন, তাহলে 77টা না 70টার কথা বলেছিল, কার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে? উল্টে আমি আরটিআই করে জানতে চেয়েছিলাম যে কটা মন্দির ধর্মীয় স্থান আক্রান্ত হয়েছে, সেটা তথ্য আমাকে দেয়নি। মানে কি? তথ্য দিলে তো ধরা পড়ে যাবে। বেলডাঙ্গায় 50টা মন্দিরই নয়, 70টা মন্দিরের গল্প শোনাচ্ছে। তো এই হচ্ছে এইখানে মহেশতলার কথা বলছে। মহেশতলায় কিছু সংখ্যক রাজনৈতিক কারবারিদের সাথে মতবিরোধ, তর্ক বিতর্ক, হিংসা হয়েছে, ওটাকে ওই হিন্দু মুসলমান করে দেওয়া হচ্ছে। কারণ হিন্দু মুসলমান করতে পারলেই তৃণমূলেরও লাভ, বিজেপিরও লাভ। ওই জন্য বিজেপি তৃণমূল ফিক করে হাসছে আর শুভেন্দু বাবুকে দিয়ে চাষ করাচ্ছে।
আপনি কি বার্তা দেবেন এই যে প্রতি জায়গায় যে পুলিশের ব্যর্থতা, আর এদিকে হিন্দু মুসলিম, এইদিকে শুভেন্দু অধিকারী বলছেন হিন্দুদের আক্রান্ত আক্রান্ত করা হয়েছে এবং রাজ্যের শাসক দল সেখানে নীরব দর্শকের মতো ভূমিকা পালন করছেন। আপনি একজন দায়িত্বশীল বিধায়ক হিসাবে কি বলবেন? আমি আমার বার্তা সাধারণ মানুষের কাছে, সাধারণ হিন্দু আর সাধারণ মুসলমানের কাছে, গরিব হিন্দু গরিব মুসলমানের কাছে, এরা রাজনৈতিক কারবারি, এদের ফাঁদে পড়বেন না। না মমতা ব্যানার্জির ফাঁদে পড়বেন, না শুভেন্দু অধিকারীর ফাঁদে পড়বেন, এ আপনাকে দেখতে যাবে না। ৩৬৪ দিন কিন্তু ওই আপনি মহেশতলাতে হিন্দু মুসলমান নির্বিশেষে একসাথে বসবাস করবেন, ব্যবসা বাণিজ্য করবেন, একে অপরকে সহযোগিতা করবেন যেভাবে করে আসছিলেন। এদের ফাঁদে পড়লে সেটা নষ্ট করবে, আপনার ব্যবসা রুজি রুটিতে আঘাত দিবে এরা, শুধু এদের গদির জন্য। তাই অনুরোধ, এদের ফাঁদে পা দেবেন না। আপনাদের ভুলভ্রান্তি হয়েছে, আপনাদেরকে কেউ ভুল বুঝিয়ে মানুষে মানুষে লাগিয়ে বিভেদে উত্তেজিত করার চেষ্টা করছে। আপনারা উভয় সম্প্রদায়ের মানুষ, উভয় এলাকার মানুষ, একসাথে বসে বয়স্ক যারা আছে তাদেরকে নিয়ে আলোচনার মাধ্যমে এগুলো মিটিয়ে নেবেন। কারণ এদের ফাঁদে পড়লে এরা গদির জন্য আপনার খুন, আপনার রক্ত, আপনার লাশ নিয়ে এরা রাজনীতি করতে পিছপা হবে না। এরা হচ্ছে রাজনৈতিক কারবারি, এদের হাত থেকে আপনারা নিরাপদে থাকবেন।